রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি সমর্থ থাকার পরে যারা কুরবানি দিবে না, সে যেন ঈদগাহে না আসে। সে কি না করে? কত বড় কথা বলছে, হিসাব করছেন? সে যদি কুরবানি না দেয়, সে ঈদগাহে যেন না আসে। আবার কি ঈদুল ফিতরের সময় আল্লাহ রাসূল কঠিন ভাষায় বলছে, যারা কিনা রোজা রাখে না তাদের জন্য ঈদুল ফিতরের নামাজ তাদের জন্য না। বিশ্বাস হয় না বানায় বলতেছি? কারণ আপনার যে টাকা আছে, পয়সা আছে, সেখান থেকে হালাল ভাবে আপনি গরু কুরবানি করেন, পশু কুরবানি করেন, আপনার মনের ভিতর থেকে খুশি হইয়া আল্লাহ রাস্তায় বিলাইয়া দেন। কারণ আপনি যদি একটা কুরবানি দিতে পারেন, এই কুরবানি দেওয়ার কারণে কত অসহায় মানুষরা আছে যারা বছরেও গোশত খাইতে পারে না, ওই গরিব অসহায়ের বাড়িতে নিজে গিয়ে গোশতগুলো বিলিয়ে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। নিজের বাড়িতে চাকচিক্য সুন্দর রান্না হয়, গ্রানের কারণে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, উমুকের বাড়িতে এত সুন্দর রান্না, আর বাড়ির পাশে যে না খেয়ে রাতের দিন রাত কাটায়, আমরা তাদের খবর নেই না। কথা বলেন ঠিক না বেঠিক? আর তাদেরকে আমরা অসহায় প্রবল মানুষগুলোকে দূরে দূরে সেরে দেই। আরে এর পোশাক নোংরা হয়ে গেছে, তার পরিবার সুন্দর না, তার পোশাক আদি সুন্দর নয়, তারে আমার কাছে আসা দরকার নাই, দূর হয়ে যা। কি কথা ঠিক? কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চেহারা, সে গরিবকে দেখার সাথে সাথে দুইটি হাত বাড়াইয়া দিয়ে বলতো, আয় আয় আয়, আর দূরে থাইকো না। নবীর চেহারা দেখলেই চাঁদ পর্যন্ত আলো হারায়া যায়। আর ওই নবী যদি গরিবকে টেকে নিয়ে বুকের ভিতরে আশ্রয় দিতে পারে, আর তুমি 2 টাকার বেশি মালিক হয়ে গেছো, সম্পদের মালিক, এই জন্য গরিবকে তুমি দূর করে দিলা। কথা ঠিক?